দেখে নেব খেলার সময়ের শিরোনাম। সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। Happy with the performance. দর্শক চাপে ম্যাচ ভেন্যুতে অব্যবস্থাপনা, গেট ভেঙে সমর্থকদের মাঠে ঢুকে পড়া নিয়ে অস্বস্তিতে ফেডারেশন, দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি। ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে, আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এর চেয়ে আরও বেটার আয়োজন এবং স্ট্যান্ডার্ডস আমরা দূরে ধরব। ফারুক আহমেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বোর্ড পরিচালক ইফতেখার মিঠুর। হাতুরুর সিংহকে বরখাস্ত আর বিপিএলে দল দেওয়ার প্রক্রিয়া নিয়ে অপসারিত সভাপতির সমালোচনা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের 16 সদস্যের স্কোয়াড ঘোষণা। ফিরেছেন লিটন দাস ও ইবাদত হোসেন। এদিকে বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলে উচ্ছ্বসিত তার বাবা মা। বিষয়টা স্বপ্ন পূরণের মতোই তাদের কাছে। ভবিষ্যতে আরও দুর্দান্ত কিছুর প্রত্যাশা তাদের। ভুটানের বিপক্ষে ডমিনেটিং এই উইনে আনন্দিত কোচ হাভিয়ার ক্যাব্রারাও। হামজার কারণেই গোটা বাংলাদেশ দল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। দেশের ফুটবলের দিন বদলে গেছে। হামজা জামালদের কাছ থেকে এক পলক দেখতে কতই না আকুতি সমর্থকদের। ভুটান ম্যাচ শেষে জয়ের স্মৃতি টাটকা। ম্যাচ শেষ হয়েছে বহুক্ষণ, তাতে কি অপেক্ষমান সমর্থকদের দেহ মনে এতটুকু ক্লান্তি নেই। প্রিয় তারকাদের এক নজর দেখতে কতই না ত্যাগ স্বীকার। টিম বাসে উঠে পড়ার আগে কেবল হাত নেড়ে অভিবাদন জানানো। কড়া নিরাপত্তার মধ্যে এর চাইতে বেশি কিছু করার উপায়ও নেই। ভক্তদের যে তাতেই সন্তুষ্টি। হামজা যেন বাংলার ফুটবলের পরশ পাথর, তার ছোঁয়ায় একেবারে বদলে গেছে সব। প্রথম ম্যাচ থেকেই সবার মন জয় করেছেন, এবার স্কোর করে ঢুকে পড়েছেন ভক্ত হৃদয়ে। জাতীয় স্টেডিয়ামে সেই মুহূর্ত সশরীরে দেখেছেন তার বাবা মা। ছেলের এই কীর্তি শুধু তাদের গর্বিতই করেনি, করেছে আবেগী। অনেকগুলো ভালো লাগা আছে, প্রকাশ করা যায় না। খুবই আনন্দের ছিল, খুবই হার্টিং ছিল, বুঝছেন না, হৃদয়ের থেকে ভালোবাসা লাগছে, ভালো লাগছে। হামজা হামজা করে চিল্লে গলা ভাঙিয়ে ফেলছে, এই বুঝেন। বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার গল্পটাও যেন হুট করে বদলে গেছে। আগে ম্যাচ শেষে গণমাধ্যম সামলাতে গিয়ে যেখানে প্রশ্নবাণে জর্জরিত হতে হতো, সেখানে এখন তার হাসি মাখা মুখ। সবই যে হামজার জন্য সেটা স্বীকার করেছেন অকপটে। ভুটান ম্যাচ নিয়ে তার স্তুতি ঝরলেও ভাবনায় বেশ ভালোভাবে আছে সিঙ্গাপুর ম্যাচ। এটা বলতে কোনো দ্বিধা নেই, এক হামজা চৌধুরী এই পরিবর্তনের কারিগর। সে দুর্দান্ত এক ফুটবলার। দলে তার প্রভাব এতটাই যে এজন্য বাকিরাও ভালো খেলছে। আজ যাদের অভিষেক হলো তারাও ভালো করছে। আশা করছি সামনে ওরা আরো পরিণত হবে। আমি চেষ্টা করছি সিঙ্গাপুর ম্যাচের একটা কম্বিনেশন বের করতে। সামনে আরো কিছু ট্রেনিং সেশন পাবো। আমার বিশ্বাস ভালো কিছুই হবে এখানে। ভুটান ম্যাচে প্রথমবার মাঠে নেমেছেন অনেকেই। প্রপার গেম টাইম আর অভিজ্ঞতায় লাল সবুজের এই দলটাই খুব দ্রুততম সময়ে হয়ে উঠতে পারে আরো দুর্দান্ত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শুধু হামজা ফাহমিদুল নয়, পুরো বাংলাদেশ দলের খেলা উপভোগ করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের মতো সিঙ্গাপুরের জন্য প্রস্তুতি সেরেছে বাফুফেও। তবে দর্শক মাঠে ঢুকে পড়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বাফুফে সভাপতি। হামজা ফাহমিদুলদের জনপ্রিয়তার ভিড়ে নারী ফুটবল দলের অর্জনও স্মরণ করলেন বাফুফে বস। ম্যাচ শেষে জাতীয় দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের এই হাসি মুখেই এখন বাংলাদেশ ফুটবলের চিত্র। খারাপ সময় পেছনে ফেলে এসেছে দেশের ফুটবল। নবজাগরণের শুরুটা জাতীয় স্টেডিয়াম ঢাকায় ভুটানের বিপক্ষে জয় দিয়ে। সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের বিপক্ষে এই ম্যাচ দিয়ে যেমন প্রস্তুতি সেরেছে জাতীয় ফুটবল দল, ঠিক তেমনি 10 জুন ম্যাচের জন্য নিজেদের যাচাই করে নিল বাফুফে। জুন 10 ম্যাচের জন্য আমাদের স্টেডিয়াম ম্যানেজমেন্ট প্রস্তুতি ভালো হয়ে গেল, আমাদের টিমের প্লেইং এবিলিটি ভালো হয়ে গেল, এবং আই এম শিওর রেফারি কিছু কৌশল রেখেছে যেটা সে আজকে প্রকাশ করে নাই। জুন 10 হয়তো একটু ভিন্ন খেলা দিবে, সেজন্য ভালো হয়ে গেল। ইউরোপিয়ান ফুটবলে হরহামেশাই দেখা যায় মাঠে ঢুকে পড়েন দর্শক। হামজাদের সঙ্গে ছবি তুলতে ভুটান ম্যাচেও হয়েছে তাই। তবে বিষয়টি ভালোভাবে নেননি তাবিথ আউয়াল। মাঠে উপভোগ করেছেন হামজা ফাহমিদুল সহ বাংলাদেশ ফুটবল দলের খেলা। উচ্ছৃঙ্খল দর্শক ছিল, ফাইন, এটা পজিটিভ, কিন্তু ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা কিন্তু জরিমানা খাওয়ারও
আমাদের বিধানও আছে। তো আমরা আশা করি যে আগামী ম্যাচের জন্য আমরা প্রস্তুত থাকবো, এরকম যেন অপ্রতিকর ঘটনা না হয়। অল 23 জন প্লেয়ার ইন দ্য স্কোয়াড খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড 11 জন অত্যন্ত ভালো খেলেছে। একজনের জন্য আমাদের টিম জিতে নেয়, টিম ওয়ার্ক হওয়াতে জিতেছেন। আই এম ভেরি হ্যাপি যে নতুন করে ফাহমিদুল, হামজা অন্য প্লেয়াররা প্রথমবারের মতো একসাথে খেলতে পেরে কিন্তু টিম ওয়ার্কটা ওরা পরিচয় দিয়েছে। অনেক সময় প্রথম ম্যাচে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে ঘাটতি থাকে, যেটা আমরা আজকে দেখি নাই। হামজা সমিত ফাহমিদুলের জনপ্রিয়তার ভিড়ে অনেকটা ভাটা পড়ে গেছে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের অর্জন। তবে ঠিকই মনে রেখেছেন বাফুফে বস। নারী দল জর্ডানে যে খেলা উপহার দিয়েছিল, তা আমরা মনে করি ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আমরা টোটাল ফুটবলকে বিশ্বাস করি, আমরা টোটাল ফুটবলের মতো ম্যানেজমেন্টটা করবো। অ্যাকচুয়ালি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি আমার কমিউনিটির প্রতি। দায়িত্ব নিয়ে ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফে সভাপতি। মার্চে ভারত ও সবশেষ ভুটানের বিপক্ষে লাল সবুজ ম্যাচের ফলাফলই বদলে দিচ্ছে। এখন পর্যন্ত সঠিক পথেই এগুচ্ছেন তাবিথ আউয়াল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় এসেই দারুণ এক জয়ের সাক্ষী হলেন সমিত সোম। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ম্যাচ উপভোগ করেছেন তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচে অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী এই ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন সমিত। হামজা ফাহমিদুল, এবার লাল সবুজের দেশে এলেন সমিত সোম। কানাডা থেকে বাংলাদেশ দূরত্বটা 11,000 কিলোমিটারের। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। স্বাভাবিকভাবেই যে কারো শরীরে যে কে বসবে ক্লান্তি, যার কিছুটা ছাপ আছে সমিতের চোখে মুখেও। তবে দেশের মাটিতে পা রেখে সব ক্লান্তি যেন নিমিষেই উধাও এই মিডফিল্ডারের। এটা খুব এক্সাইটিং এখানে আসতে, সবাইকে দেখতে, আর একটু এক্সাইটমেন্ট আছে ফুটবলের উপরে। সো আমি জাস্ট এক্সাইটেড, আর হোপফুলি আমরা ভালো করতে পারি, পুরো টিমটা ভালো করতে পারি। আমি সবাইকে খুব এক্সাইটেড মিট করতে আর খেলতে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হতে পারে সমিতের। এ ম্যাচের প্রহর গুনছেন দেশের কোটি ফুটবল ভক্তরা। অপেক্ষা সমিতের ফুটবল শৈলী দেখার। লাল সবুজের জার্সি গায়ে তুলতে তর সইছে না সমিতেরও। এটা তো মেইন ফোকাস আমার। আমি তো এটার খেলার উপর চিন্তা করছি। আমরা কোচের সাথে কথা বলছি, আমরা কীভাবে খেলতে চাই, আমার কি রোলটা কি। সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে, ট্রেনিংও করতে। আমরা 2-3 হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য। সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে, সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে। ভুটান ম্যাচ আবার ঈদ। সিঙ্গাপুর ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের খুব একটা সময় পাবেন না সমিত। তবে যতটুকু পাবেন তাতেই দলের সঙ্গে মানিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভূমিকা রাখার প্রত্যাশা এই মিডফিল্ডারের। টিমটা খুব ভালো, প্লেয়ারগুলো খুব ভালো। সো আমি এদের এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে, আর হোপফুলি আমরা সবাই ভালো করতে পারি। এদিন ভোর 5:30টায় অবতরণ করে সমিত সোমকে বহনকারী বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার পরও ব্যাগ না পাওয়ায় এয়ারপোর্টে তাকে থাকতে হয় আরও 30 মিনিট। যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের হাত নাড়িয়ে বিদায় জানিয়ে জাতীয় দলের টিম হোটেলের পথে রওনা হন সমিত। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। হাতুরু সিংহেকে বরখাস্ত, বিপিএলে বিতর্কিতদের দল দেয়া কিংবা একক কর্তৃত্বে নিয়োগ 9 মাসে সবই করেছেন ফারুক আহমেদ। পদ হারিয়ে মেতেছেন মিথ্যাচারে। উপদেষ্টাকে নিয়ে করা অভিযোগেরও ভিত্তি নেই, এমনটাই দাবি পরিচালক ইফতেখার মিঠুর। পলাতক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গেও সাক্ষাতের সত্যতাও স্বীকার করেছেন। আশাবাদী নতুন সভাপতিকে নিয়ে। ক্রিকেট বোর্ডে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে। সভাপতির পদ থেকে বরখাস্ত হয়ে নিত্যদিন নানান অভিযোগে গলা ফাটাচ্ছেন ফারুক আহমেদ। এসব অভিযোগের সত্যতা কতটুকু? কাদা ছোড়াছুড়ির মাঝেই বর্তমান পরিচালক ইফতেখার মিঠুর কাছে তা জানতে চাওয়া হয়। সাবেক সভাপতির একক সিদ্ধান্ত কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শোনা যাক এই পরিচালকের কণ্ঠেই। উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে, সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে। যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই, আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে, কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস হুইচ হ্যাজ এফেক্টেড। চেয়ারে বসে প্রতিশোধের নেশায় মাতেন ফারুক। চ্যাম্পিয়ন্স ট্রফির কদিন আগেই বরখাস্ত করেন হাতুরু সিংহেকে, আর এমনটা করতে বোর্ডে আলোচনার প্রয়োজনটাও মনে করেননি। বিপিএল এর ফ্রাঞ্চাইজি দেয়াতেও একই কাজ করেন সাবেক অধিনায়ক। উনি আলাপ করছেন, উনি নিয়ে করে তারপরে আমাদের কাছে এসছে, বলছে হাতুরু সিংহের এই তারপরে ডিসিশন দিয়েছেন। আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই, আমরা এটাকে আমরা
অ্যাকনোলেজ করেছি। উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন, কনসিকুয়েন্স ওনাকেই করে, যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না, আমরা তো জানতামই না। আমরা তো যখন সব শেষ হয়ে এখানে অ্যাপ্রুভ করার সময় উনি এসেছে। স্বেচ্ছাচারিতা, বোর্ডের প্রায় সব দায়িত্ব নিজের কাছে রাখা। ফারুক আহমেদ 9 মাসে করেছেন সবকিছুই। তার বিরুদ্ধে অভিযোগ আছে মিথ্যাচারের। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, ক্লিয়ারলি বলেছে, কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব? আই এম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে। এই কদিনে নিয়োগ বাণিজ্যও করেছেন সাবেক এই ক্রিকেটার। কেবল আম্পায়ার্স কমিটির স্কোরার পদেই তার সুপারিশে চাকরি পেয়েছেন 6 জন। অন্যান্য বিভাগেও একইভাবে পছন্দের লোকদের দায়িত্বে বসান সাবেক সভাপতি। আমার কেউ 6 জন সে চাকরি দিয়েছে, উনি লিখে দিয়েছেন, আমরা ওনাকে রেসপেক্ট করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সাথে যখন করেছে তখন তো হয়নি। ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশা পরিচালকদের। আমিনুল ইসলাম বুলবুলের ওপর আস্থা আছে। এখন দেখার বিষয় ভাগ্য বদলায় কিনা দেশের ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইবাদত হোসেন। লঙ্কায় দলকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 17 জুন প্রথম টেস্টে শুরু হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে। টেস্ট দলে ফিরেছেন লিটন দাসও, তবে আছেন স্পিনার হাসান মুরাদ। তাছাড়া দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ। বাদ পড়েছেন গেল সিরিজে প্রথমবারের মতো দলে ডাক পাওয়া তানজিম সাকিব। আবারও বাংলাদেশ ভুটান ম্যাচ প্রসঙ্গ। জাতীয় স্টেডিয়ামে বাফুফের গেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ফেডারেশনের অব্যবস্থাপনায় অনেকেই টিকিট কেটে দেখতে পারেননি ম্যাচ। সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি দর্শকদের। এদিকে হামজা ফাহমিদুলদের খেলা অনেক সমর্থকই স্টেডিয়াম ছেড়েছেন আত্মতৃপ্তি নিয়ে। বাংলাদেশ ভুটান ম্যাচের খেলা দেখতে আসা সমর্থকদের লম্বা লাইন। বেশ কয়েকটি নিরাপত্তা বলয় পার হওয়ার পর দর্শকরা ঢুকতে পেরেছেন মাঠে। তাতেই অপেক্ষার লাইন হয়েছে আরো দীর্ঘ। তবে যত বিপত্তি বাধে ম্যাচের কিক অফের পর। একটা সময় লম্বা লাইনে অপেক্ষা করতে থাকা সমর্থকরা স্টেডিয়ামের 4 নম্বর গেট ভেঙে ঢুকে পড়েন মাঠে। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিয়ে বিন্দু মাত্র ছাড় না দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সমর্থকদের উন্মাদনার কাছে হার মানতে হয়েছে বাফুফেকে। পুরোপুরি ব্যর্থ হয়ে অনেকটা লেজে গোবরে অবস্থা হয় ফেডারেশনের। সেই সুযোগে মাঠে ঢুকে পড়েন টিকিট ছাড়া অনেকেই। চাপ সামাল দিতে না পেরে বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের মূল ফটকগুলো। তাতেই বিড়ম্বনায় পড়েন টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরা। দূর দূরান্ত থেকে এসেও খেলা দেখতে পারেননি তারা, যার জন্য বাফুফের অব্যবস্থাপনাকেই দায়ী করলেন ক্ষুব্ধ সমর্থকরা। এটা কোনো ম্যানেজমেন্ট হলো? সেই এই যে ঘামগুলো দেখেন, এটা তো ফুটবলের জন্য ঘাম। কেন আমাদের সাথে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে? এই যে অরিজিনাল টিকিট, ডাইরেক্ট 2 টিকিট কিনছি ভাই, আমাদের আধা ঘন্টা ধরে ঘুরে যাচ্ছে চারিদিকে। বলতেছে যে যেখান থেকে টিকিট কাটছি ওখানে যাইতে। এখন আমরা তো ভাই অনলাইন টিকিট কাটছি, তারা স্ক্যানও করতেছে না। আমরা কি টাকা দিয়ে কিনি নাই? আমরা যেহেতু আসছি ব্ল্যাকে টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা, তারপরে আমরা আসছি। তবে ঝক্কি ঝামেলা পেরিয়ে অনেকেই মাঠে বসে উপভোগ করেছেন খেলা। ম্যাচ শেষে আত্মতৃপ্তি নিয়ে ছেড়েছেন স্টেডিয়াম। হামজা ফাহমিদুলদের পারফরমেন্স মন ছুঁয়ে গেছে তাদের। হামজা তো প্রথম থেকেই খুব ভালো খেলেছে, তিনি তার বিশ্বমানের খেলোয়াড়, সবাই জানে। তার খেলা আজকে খুব দারুণ ছিল। আমরা এখন প্রবাসী প্লেয়ারদের খেলবো, কারণ আমাদের অনেক ঘাটতি আছে, কিন্তু আমরা চাই না এই ধারা অব্যাহত থাকুক। ভবিষ্যতে যেসব ছেলেরা আমাদের দেশে খেলা শিখছে তাদেরকে দিয়ে আমরা আমাদের জাতীয় দল সাজাতে চাই। হামজা আর ফাহমিদুল বেশি করে ভালো খেলছে, এবং খুব স্পেশালি বলতে চাই আমি ফাহমিদুলের কথা। ও অনেক আজকে ছোট হয়েও অনেক ভালো খেলছে। 10 জন সিঙ্গাপুর ম্যাচেও সমর্থকদের জয় উপহার দেবেন হামজা, শমিত, ফাহমিদুলরা। সেখানেও আধিপত্য বিস্তার করে খেলবে লাল সবুজ প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। আমরা আবার 2-0 জিতবো ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের সাথে হামজার গোল চাই। হামজা ইজ বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের পারফরম্যান্সের মতোই বাফুফেকে নজর দিতে হবে তাদের নিরাপত্তা ব্যবস্থায়ও। দেশের ফুটবলের নবজাগরণটা হলো জয় দিয়ে। আসন্ন ম্যাচগুলোতে এই ধারা অব্যাহত রাখবে হামজা, শমিত, ফাহমিদুলরা, এমনটাই আশা দেশের কোটি ফুটবল ভক্তের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে।
নেশনস লিগের হাই ভোল্টেজ সেমিফাইনালে রাতে উত্তাপ ছড়াবে রোনালদোর পর্তুগাল ও জার্মানি। শিরোপার পথে এগোতে মরিয়া দুই পাওয়ার হাউস। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। ফুটবলের আরও খবর, ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মানসিক দৃঢ়তায় গর্বিত কোচ পিটার বাটলার। প্রতিকূল কন্ডিশনে ফুটবলাররা যেভাবে সাহসের সঙ্গে পারফর্ম করেছে তাতে মুগ্ধ কোচ। আগামী 29 জুন থেকে শুরু হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলারদের কাছে এমন ধারাবাহিকতা চান কোচ। দেশের ফুটবলের বাক বদলের কাণ্ডারি সাবিনা সানজিদাদের বাদ দিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে জর্ডানে পাড়ি জমিয়েছিলেন কোচ পিটার বাটলার। কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ শেষে তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন কোচ। গত বছর দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর থেকেই শুরু বাটলার সিনিয়র ফুটবলার দ্বন্দ্বের। নারী ফুটবলের সুখের ঘরে দুঃখের আগুন নেভার দাবি করা হলেও অস্থিরতা রয়েই গেছে। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে দলে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, মাসুরাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে ভালো করার চ্যালেঞ্জ নিয়েছিলেন বাটলার। জর্ডানে ত্রিদেশীয় সিরিজে সে পরীক্ষায় পাশ করেছেন কোচ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। পরের ম্যাচে 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানকে তাদের মাটিতেই রুখে দেয় লাল সবুজ। অথচ 2021 সালে এশিয়ান কাপ বাছাইয়ে এই জর্ডানের কাছেই 5-1 গোলে বিধ্বস্ত হয়েছিল লাল সবুজ। আরব আমিরাতের দুঃসহ অভিজ্ঞতার পর জর্ডানের ত্রিদেশীয় এই সিরিজে নারী ফুটবলারদের পারফরমেন্সে উচ্ছ্বসিত কোচ পিটার বাটলার। বড় দলগুলোর বিপক্ষে আফিদা রিপাদের মানসিক দৃঢ়তায় গর্বিত কোচ। ত্রিদেশীয় সিরিজে ফুটবলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। মেয়েদের মানসিক দৃঢ়তা, দলের প্রতি তাদের নিবেদন আমাকে মুগ্ধ করেছে। আমি ওদের নিয়ে গর্বিত। দলের কোচিং স্টাফরাও কঠোর পরিশ্রম করেছে। জর্ডানের বিপক্ষে আমরা দুর্দান্ত একটা বাংলাদেশ দলকে দেখেছি, যেটা এশিয়ান কাপের বাছাইয়ে আত্মবিশ্বাস যোগাবে। প্রতিকূল কন্ডিশনে ফুটবলারদের খেলার ধরনেরও প্রশংসা করেছেন বাটলার। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে প্রতিকূল কন্ডিশনে ওরা যেভাবে খেলেছে সেটা তো প্রশংসার দাবি রাখে। শেখার জন্য দারুণ একটা সপ্তাহ ছিল ওদের। যে কৌশলে আমরা খেলতে চেয়েছি সেটা আমরা পেয়েছি। ওরা কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। গ্রুপে লাল সবুজের অন্য দুই প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মিয়ানমার। পারভিন আক্তার, সময় সংবাদ। চাকরি হারাতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের বিদেশি কোচ ভ্যালোরি তিতা। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবকে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে না পারায় তাকে ছাঁটাই করার কথা ভাবছে কিংস কর্তৃপক্ষ। এদিকে আগামী মৌসুমের জন্য এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 5 বারের চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে ক্লাবে থাকা বিদেশি ফুটবলারদের ছেড়ে দিবে বসুন্ধরার জায়ান্টরা। ঘরোয়া লিগের রেকর্ড গড়ে টানা 5 মৌসুম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। তবে সদ্য শেষ হওয়া লিগের ছন্দপতন দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউসদের। চ্যাম্পিয়ন মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3 থেকে লিগ শেষ করেছে ভ্যালোরি তিতার শিষ্যরা। লিগ টাইটেল হারালেও ঘরোয়া অন্য 2 ট্রফি ঘরে তুলেছে কিংস। তারপরও মৌসুমকে সফল বলতে রাজি নন ক্লাব সভাপতি। বসুন্ধরা কিংস যে খেলা উপহার দিয়েছে তাতে অ্যাজ এ ক্লাব প্রেসিডেন্ট হিসেবে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সন্তুষ্ট নই, আমরা পুরোপুরি হতাশ বলা যায়। 2023-24 মৌসুমে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে ঘরোয়া লিগে প্রথমবারের মতো ট্রেবল জেতে কিংস। তবে এই স্প্যানিয়ার্ডের রেখে যাওয়া লেগাসি ধরে রাখতে ব্যর্থ রোমানিয়ান কোচ ভ্যালোরি তিতা। কিংসকে তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে না দিতে পারায় চাকরি হারাতে পারেন এই হাই প্রোফাইল কোচ। দুর্ভাগ্যক্রমে হলেও সে দলটাকে আসলে এক সূত্রে গাঁথতে পারেনি, আমাদেরকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেনি। তো আসলে সব কিছুই কিন্তু ফলাফলের উপরেই সন্তুষ্টতা নির্ভর করে। তো যে সব দিক বিবেচনা করে আমরা এটুকু বলতে পারি যে আসলে আমরা আমাদের কোচের পারফরমেন্সের উপর এবছর সন্তুষ্ট নই। গেল মৌসুমে বসুন্ধরাকে সবচেয়ে ভুগিয়েছে তাদের বিদেশি ফুটবলাররা। তাই আগামী মৌসুমে সেখানে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে ক্লাবটি। অধিকাংশ বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিবে বসুন্ধরার জায়ান্টরা।
সামনের বছর আমাদের আসলে অন্তত বিদেশি নিয়ে এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা করিনি। আমরা ঈদের পরে বসে সিদ্ধান্ত নেব যে আসলে কাদেরকে আমরা দলভুক্ত করব। তবে এটুকু বলা যায় যে বর্তমান টিমে যারা আছেন তাদের অধিকাংশকে আমরা বিদায় করে দেব। আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের জন্য শক্তিশালী স্কোয়াড গড়তে চায় কিংস। দলে আসতে পারে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় উয়েফা নেশনস লিগের খবর, হাই ভোল্টেজ সেমিফাইনালের রাতে উত্তাপ ছড়াবে ইউরোপের দুই পাওয়ার হাউস পর্তুগাল ও জার্মানি। স্বাগতিক দর্শকদের চাপ সামলে জয় চান সেলেকাও কোচ রবার্তো মার্টিনেজ। এদিকে একাধিক ইনজুরিতে বিপাকে জার্মানির কোচ নাগেলসম্যান। নেশনস লিগকে তিনি দেখছেন মৌসুম শেষের মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হিসেবে। শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে আশা তার। অ্যালিয়েন্স অ্যারেনায় ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। অ্যালিয়েন্স অ্যারেনা মাত্র 4 দিন আগেই এ ভেন্যুতে মঞ্চস্থ হয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। সে রেশ কাটতে না কাটতেই আরও একটা সেমিফাইনালের জন্য প্রস্তুত অ্যালিয়েন্স অ্যারেনা। মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পাওয়ার হাউস পর্তুগাল ও জার্মানি। কোয়ার্টার ফাইনালে ইতালিকে হারিয়ে এ মঞ্চের টিকিট কাটে ডাই মানশাফট। অন্যদিকে পর্তুগালের কাছে হারে ডেনমার্ক। মিউনিকের আকাশে তাই মিলছে ঝড়ের পূর্বাভাস। 2019 সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে নেশনস লিগ একটু আলাদা। আরও একবার ফাইনালের টিকিট পেতে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনালদোরা। সেলেকাওদের জন্য সুখবর, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভিতিনহারা আছেন আত্মবিশ্বাসের তুঙ্গে। সেমিফাইনালেও সে ধারাবাহিকতা চান মার্টিনেজ। মোটামুটি ফিট একটা দলই পাচ্ছেন কোচ। আল হিলাল ডিফেন্ডার হুয়াও ক্যান্সেলোর ইনজুরি ছাড়া আর কোনো সমস্যা নেই দলে। পর্তুগালের সম্ভাব্য একাদশে থাকছেন কস্তা, দালোত, দিয়াস, গনসালো, ইনাসিও, নুনো মেন্ডেস, ভিতিনহা, ফার্নান্দেস, নেভেস ও রোনালদোরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে ব্রুনো ফার্নান্দেসের সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার খবর। তবে এটাকে তার ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছেন কোচ। ব্রুনোর যেখানে ভালো লাগবে সেখানেই সে খেলবে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের ফুটবলাররা আমার বাড়তি শক্তি। আমার দলে রোনালদো আছে, সে শুধু নিজেই খেলে না, অন্যদেরও উৎসাহিত করে। সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচ হবে আশা করি। ইনজুরিতে বিপর্যস্ত জার্মানি। আমিরি, বিশেক, জামাল মুসিয়ালা, হেনরিক, রুডিগার, স্টিলাররা নেই। মাঝমাঠে জামাল মুসিয়ালার শূন্যতা কিছুটা হলেও ভোগাবে নাগেলসম্যানকে। রক্ষণে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার ও আক্রমণে আর্সেনালের কাই হাভার্সকেও পাচ্ছেন না কোচ। তবে কোচের জন্য সুখবরও আছে, দীর্ঘদিন পর ফিরছেন গোলরক্ষক টার স্টেইগান। একাদশে থাকার সম্ভাবনা প্রবল গ্রোৎসেকা, গ্রস, আদেমি, উইটস, সানে ও ফুলক্রুগের। নেশনস লিগকে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখছেন জার্মানির কোচ নাগেলসম্যান। মৌসুম শেষে এটা আমার কাছে মিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতো। আমাদের দর্শকদের সামনে লক্ষ্য থাকবে ম্যাচ জয়ের, বাকিটা ওদের মাঠে প্রমাণ করতে হবে। দু দলের এটা 12তম সাক্ষাৎ। এর মধ্যে 7 জয় নিয়ে এগিয়ে আছে জার্মানি। পর্তুগাল জয় পেয়েছে মাত্র একবার। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে উয়েফা নেশনস লিগের আরেক সেমিফাইনালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্পেন। জার্মানির স্টুটগার্টে বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা। বিগ ম্যাচের আগে আত্মবিশ্বাসী লা রোহারা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ জয়ের স্মৃতি এখনও তরতাজা লুই দে লা ফুন্তের শিষ্যদের। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ব্যাক টু ব্যাক ফাইনালের স্বপ্ন দেখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আরও একবার লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ দেখতে মুখিয়ে আছে দর্শকরা। টানা 20 ম্যাচে অপরাজিত স্পেন, তবে রক্ষণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কোচ। 7 মাস পর জাতীয় দলের অনুশীলনে ফিরলেন আর্জেন্টিন প্রাণভ্রমর লিওনেল মেসি। দীর্ঘদিন পর অনুশীলনে ফিরে সতীর্থদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান এলএম10। শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ জয়ী তারকা। তবে লিওনেল স্ক্যালোনির জন্য চিন্তার কারণ সাসপেনশন আর ইনজুরি। নিষেধাজ্ঞায় পাওয়া যাবে না পারেদেস, গঞ্জালেস, এনজুদের মতো তারকাদের। চোটে ভুগছেন লো সেলসো। লিওনেল মেসিকে ছাড়া যেন অপূর্ণ আর্জেন্টিনা ফুটবল দল। যদিও তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা জয় পেয়েছে ঠিকই, তারপরও মহাতারকার অনুপস্থিতি মিস করেছেন সবাই। অপেক্ষার প্রহর আর দীর্ঘায়িত না করে মাঠে ফিরেছেন এলএম10। 7 মাস পর আলবি সেলেস্তেদের অনুশীলনে খুদে জাদুকর।
গেল বছর নভেম্বরে সবশেষ আকাশী নীল জার্সিতে মাঠে নেমেছিলেন বিশ্বকাপ জয়ী তারকা। মাসেল ইনজুরিতে পড়ে দীর্ঘদিন থাকতে হয়েছে মাঠের বাইরে। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে তাকে দলে ফিরিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এমন একটা সময় খুদে জাদুকর ফিরছেন যখন আছেন দারুণ ছন্দে। মেজর লিগ সকারে দুর্দান্ত সময় কাটিয়েছেন। কলম্বাস আর মন্ট্রিয়েলের বিপক্ষে করেছেন জোড়া গোল। বিবর্ণ সময় কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে প্রস্তুতি শুরু করেছেন মেসি। প্রাণবন্ত সময় কাটিয়েছেন অনুশীলনে। প্রাণভ্রমর দলে ফিরলেও চিন্তার ভাঁজ কোচ স্ক্যালোনির কপালে, কারণ প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলার আছেন সাসপেনশনে। নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস, নিকোলাস ওতামেন্দিদের পাচ্ছেন না মাস্টারমাইন্ড। সেন্ট্রাল ডিফেন্সে অবশ্য ওতামেন্দির জায়গা দখলে নেওয়ার জন্য লড়াই করছেন লিওনার্দো বালের্দি এবং ফাকুন্দে মেদিনা। রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো এবং প্যালাসিওদের সামলাতে হবে মাঝমাঠ। চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থ মিশন শেষ করে দলে যোগ দিয়েছেন ইন্টার মিলান ফুটবলার লাউতারো মার্টিনেস। আক্রমণ ভাগে গুরু দায়িত্ব থাকবে তার উপর। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা আছে সবার উপরে। বিশ্বকাপের মূল পর্ব এরই মধ্যে অবশ্য নিশ্চিতও করে ফেলেছে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচটা কিছুটা পরীক্ষার মেসির জন্য। দীর্ঘদিন পর দলে ফেরা এবং জাতীয় দলের জার্সিতে কেমন পারফর্ম করেন সেটাও দেখার ম্যাচ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। কার্লো আনচেলোত্তির অধীনে বিশ্বকাপ জয় করা সম্ভব। 2026 বিশ্বকাপের আরও এক বছর বাকি থাকায় অভিজ্ঞ এই কোচের অধীনে নিজেদের খেলায় আরও উন্নতি করা নিয়ে আত্মবিশ্বাসী সেলেকাও তারকা মার্কুইনোস। ফুটবলারদের সঙ্গে কোচের বোঝাপড়ায় মুগ্ধ তিনি। সবাইকে এক সুতোয় গাঁথতে কোচের অভিজ্ঞতা বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন মার্কুইনোস। নতুন দিনের অপেক্ষায় ব্রাজিলের ফুটবল। বিশ্বসেরা কোচদের একজনকে দলের দায়িত্ব দিয়ে রীতিমতো আনন্দের জোয়ারে ভাসছে সেলেসাওরা। ইতালিয়ান মাস্টারমাইন্ডের ক্যারিশমায় ঐতিহ্যের হলুদ জার্সিতে 6 নম্বর স্টার যোগ করার স্বপ্নে বিভোর দেশটার ফুটবল। সেই স্বপ্ন পূরণের পথে এক এক ধাপ করে এগিয়ে যেতে শুরু করেছে সেলেসাওরা। কাতার বিশ্বকাপের পর ঝিমিয়ে পড়া ব্রাজিল দলটায় নতুন করে ফিরতে শুরু করেছে গতি। এবার বিশ্বকাপ বাছাইয়ের মিশনে নতুন কোচের অধীনে নতুন শুরুর অপেক্ষায় মার্কুইনোস ভিনিরা। সে লক্ষ্যে অনুশীলনে তোড়জোড় ব্রাজিল দলের। ইতোমধ্যেই কার্লো অ্যানচেলোত্তির অধীনে অনুশীলন শুরু করেছেন ফুটবলাররা। চলতি মাসেই বিশ্বকাপ বাছাই পর্বের 2 ম্যাচে মাঠে নামবেন ভিনি রাফিনিয়ারা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া এই দল নিয়ে স্কোয়াডও ঘোষণা করেছেন কোচ কার্লো। এবার মাঠে নামার আগে শিষ্যদের সঙ্গে বোঝাপড়াও ঝালিয়ে নিয়েছেন ইতালিয়ান মাস্টার অ্যানচেলোত্তির আগমনে নতুন দিনের অপেক্ষায় ফুটবলাররা। কার্লোতে পূর্ণ আস্থা রাখছেন তারা। বিশ্বসেরা কোচকে দলে ভিড়িয়ে ওয়ার্ল্ড কাপ জয়ের লক্ষ্য তাদের। অ্যানচেলোত্তির অভিজ্ঞতা আর তার দলের প্রতি প্রত্যয়ে 2026 বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মার্কুইনোস। আমার মনে হয় উচ্চাকাঙ্ক্ষা সবসময় ভালো। যে কোচকে আমরা এখানে পেয়েছি তিনি পুরো বিশ্বকে দেখিয়েছেন তার শক্তিমত্তা, তার বুদ্ধিমত্তা। বিশ্বকাপের আর 1 বছর বাকি। পিএসজিতে আমি ইতিমধ্যেই দেখেছি যে কোনো দলের হঠাৎই গতি পরিবর্তন হতে পারে। আমি আশা করছি কার্লো অ্যানচেলোত্তির অধীনে ব্রাজিল দলেও এটা ঘটবে। এদিকে কার্লো অ্যানচেলোত্তির অন্তর্ভুক্তি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। শুধু তাই নয়, ইতালিয়ান কোচের দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়েও উচ্ছ্বসিত মার্কুইনোস। অ্যানচেলোত্তির অভিজ্ঞতায় ব্রাজিল দলে সুদিন ফেরার আশা তার। কোচের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি ট্রেনিং এর সময় সবার সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখছিলেন, পরামর্শ দিচ্ছিলেন, প্রত্যেকের কাছ থেকে জানতে চাচ্ছিলেন। একজন ফুটবলারের বিকশিত হতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ফুটবল জগতে তার অভিজ্ঞতা আমাদের সামনের ম্যাচগুলোতে কাজে লাগবে। আমি আশা করি আমরা বিশ্বকাপ খেলার যোগ্যতাও অর্জন করব। আগামী 6 জুন বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন কার্লো অ্যানচেলোত্তি। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও ক্রিকেট আইপিএল ট্রফি জিতে মোটা অঙ্কের প্রাইজ মানি পাচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চ্যাম্পিয়ন দল পাচ্ছে 28 কোটি 50 লাখ টাকা আর রানার্স আপ দল পাচ্ছে 17 কোটি 81 লাখ টাকা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে একসঙ্গে 3 পুরস্কার জিতেছেন সাই সুদর্শন। এছাড়াও আরও বেশ কিছু ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
দেখতে দেখতে শেষ হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। টুর্নামেন্টের শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকে কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়, বরং আগ্রহটা এবার কোহলি ভক্তদের জন্য আরও বেশি। দীর্ঘ অপেক্ষার পর 18তম মৌসুমে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে আইপিএল ট্রফি। আর চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি নিয়ে তো এবার দর্শকদের আগ্রহ রীতিমতো তুঙ্গে। চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে এবার প্রাইজ মানি হিসেবে ঢুকছে মোটা অঙ্কের অর্থ। বিরাট কোহলি ও রজত পাতিদারের দলটা শুধু চ্যাম্পিয়ন হয়েই জিতেছে 20 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 28 কোটি 50 লাখ টাকারও বেশি। আর রানার্স আপ হয়ে পাঞ্জাব কিংস পেয়েছে 12.5 কোটি রুপি, অর্থাৎ 17 কোটি 81 লাখ টাকা। এবারের আইপিএল এ শুরুর আসরের চেয়ে 5 গুণের বেশি বেড়েছে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি। শুধু চ্যাম্পিয়ন কিংবা রানার আপ দলকেই মোটা অঙ্কের প্রাইজ মানি দেয়নি আইপিএল কর্তৃপক্ষ। অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোও পাচ্ছে বেশ ভালো অঙ্কের প্রাইজ মানি। তৃতীয় স্থানকারী মুম্বাই ইন্ডিয়ান্সের পকেটে ঢুকছে 7 কোটি রুপি। চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা গুজরাট টাইটান পাচ্ছে 6.5 কোটি রুপি। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করে আসরের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সূর্যকুমার যাদব। ফাইনালে 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে আরসিবির ম্যাচ জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া ম্যাচ সেরা হয়ে পকেটে পুরেছেন 5 লাখ রুপি। এদিকে একসঙ্গে 3 পুরস্কার বাগিয়ে নিয়েছেন সাই সুদর্শন। অরেঞ্জ ক্যাপ উইনার হয়ে পেয়েছেন 10 লাখ রুপি। এছাড়াও সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার আর ফ্যান্টাসি কিং অব দ্য সিজনের পুরস্কারও জিতেছেন তিনি। এই 2 পুরস্কার বাবদ 10 লাখ রুপি করে পাচ্ছেন সাই সুদর্শন। পার্পল ক্যাপ জিতে প্রসিদ্ধ কৃষ্ণা পাচ্ছেন 10 লাখ রুপি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। হ্যাপি উইথ দ্য পারফরম্যান্স। দর্শক চাপে ম্যাচ ভেন্যুতে অব্যবস্থাপনা, গেট ভেঙে সমর্থকদের মাঠে ঢুকে পড়া নিয়ে অস্বস্তিতে ফেডারেশন। দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফে সভাপতি। ম্যাচে প্রবেশ করাটা অফকোর্স আমাদের জন্য মিনস সিকিউরিটি ল্যাপস। ওভারঅল ফুটবলটা বাংলাদেশ ডেভেলপ হচ্ছে। আমরা কমিটমেন্ট দিচ্ছি যে এর চেয়ে আরও বেটার আয়োজন এবং স্ট্যান্ডার্ডস আমরা দূরে দূরে। এবং আরসিবির আইপিএল শিরোপা উৎসব রূপ নিল বিষাদে। বেঙ্গালুরুতে পদদলিত হয়ে 11 জনের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমে, আহত অন্তত 50। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।